বৈশাখ মানেই নতুন দিন, বৈশাখ মানেই নতুন খাতা। সকালের স্নান সেরে ধূপধনুর সুগন্ধে নতুন খেরো খাতায় সিঁদুর ফোঁটা দিয়ে শুরু হয় বছরের প্রথম লেনদেন। প্রযুক্তির ভিড়ে যেখানে হিসেব নিকেশ এখন মুঠোফোনে সীমাবদ্ধ, সেখানে পুরান ঢাকার তাঁতীবাজার এক উজ্জ্বল ব্যতিক্রম। যুগ পাল্টেছে, তবে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে হালখাতার কদর কমেনি। লাল কাপড়ে বাঁধানো এই খাতা যেন কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং বংশ পরম্পরায় চলে আসা আস্থার দলিল। এটা আমাদের পুরাতন ঐতিহ্য, আমাদের বাপ দাদা 14 পুরুষ করে এসছে, সেভাবে আমরা হালখাতা এখনো ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করতেছি। বাকি টাকা পয়সা যেগুলো হয় ওটাতে লেনদেন করে আমরা আবার নতুন করে একটা হালখাতা তৈরি করা হচ্ছে আর কি। সবাই তো আর পরিশোধ পরিপূর্ণভাবে করে না, কম বেশি করে লেনদেন করে আবার নতুন করে মালটাল নেয়। কেবল তাঁতীবাজার নয়, শাঁখারী বাজার আর পাটোয়াটুলিতেও চোখে পড়েছে হালখাতার ঐতিহ্য। যদিও সময়ের বিবর্তনে গ্রাম বাংলার অনেক স্থান থেকে এই উৎসব হারিয়ে যেতে বসেছে, তবে ঢাকার এই প্রাচীন এলাকাগুলো এখনও আগলে রেখেছে পুরনো ঐতিহ্য। বংশ পরম্পরা 54 বছর ধরে এই দোকান আমার বাবা আমার দাদুরা করে গেছে, সেই হিসাবে আমরা এই বংশ পরম্পরা করি। প্রজন্মের পর প্রজন্ম এটা ধরে রাখছে, এখনও দেখা গেছে এই জেনারেশনটা চলতেছে, তার পরবর্তী জেনারেশনে এটা থাকবে। এটা হচ্ছে কি আমাদের একটা সংস্কৃতির একটা অংশ। অনেক ছোটবেলা থেকেই কিন্তু এগুলো অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করছি, খুব ছোটবেলা থেকে খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা আমাদের কাছে। এই যে বলে ওনারা ইনভাইট করে, আমরা আসি। কর্পোরেট সংস্কৃতির যুগে হালখাতা উৎসব বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার এক অন্যতম হাতিয়ার। আধুনিকতার সাথে তাল মিলিয়ে বাংলার এই লোকজ ঐতিহ্য টিকে থাকুক, এমনটাই প্রত্যাশা সকল স্তরের মানুষের। রাজধানীর তাঁতীবাজার থেকে ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।